আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা আজকে কথা বলবো। আমরা একটা মুসলিম দেশে আমার জন্ম। সারা বিশ্বের মাঝে মুসলিম দেশের মাঝে আমাদের বাংলাদেশকেও গণনা করা হয়। এই দেশে প্রায় 95% মুসলমানের বসবাস। অথচ দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের 95% মুসলিম দেশে আমাদের সরকারিভাবে আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। আমি যদি আপনাকে একটু শোনাই যে আমার এই 95% মুসলিমের দেশে সরকারি প্রতিষ্ঠান কয়টি আছে। দেশে সর্বমোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 65,565টি। দুঃখের ব্যাপার হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি সরকারি ইবতেদায়ী মাদ্রাসার সংখ্যা 0। সারা বাংলাদেশে একটা ইবতেদায়ী মাদ্রাসাও পরিপূর্ণ সরকারের আওতায় নেই। দ্বিতীয় হচ্ছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা আমাদের দেশে আছে 628টি। আর দুঃখের ব্যাপার হচ্ছে সরকারি দাখিল মাদ্রাসার সংখ্যা 0। সরকারি স্কুল অ্যান্ড কলেজের সংখ্যা আছে 63টি। আর সরকারি দাখিল অ্যান্ড আলিম মাদ্রাসা আছে 0। সরকারি কলেজের সংখ্যা আসে 54টি। সরকারি আলিম মাদ্রাসার সংখ্যা 0। সরকারি ডিগ্রি প্লাস অনার্স কলেজের সংখ্যা আছে 446টি। সরকারি ফাজিল মাদ্রাসার সংখ্যা আছে 0। সরকারি স্নাতকোত্তর মাস্টার্স কলেজের সংখ্যা আছে 198টি। আর তার বিপরীতে সরকারি স্নাতকোত্তর ও কামিল মাদ্রাসার সংখ্যা আছে মাত্র 3টি। প্রিয় মুসলিম ভাইরা, আপনি কি বুঝলেন? এদেশে 95% মুসলমান। এদেশের সরকারি প্রতিটা কাজে আমাদের মুসলমানের পকেটের টাকায় যাচ্ছে। সরকারি কর্মকর্তাদের বেতনে দিচ্ছি আমরা, এই প্রতিষ্ঠানগুলো চালাচ্ছিও আমরা, কিন্তু মুসলিম হিসেবে আমার এই দেশ থেকে আমি কি পেলাম? আমি যে মুসলিম, ওয়াল্লাহি আমি কারো মনোকষ্ট দেওয়ার জন্য বলছি না, নিজের বিবেককে জাগানোর জন্য বলছি। আমি যে মুসলিম, মুসলিম হিসেবে আমার একটা সন্তান মুসলমানিত্ব শিখবে যে জায়গায় গিয়ে, ওই জায়গাটুকুকে আমরা রাষ্ট্রীয়ভাবে হেয় করে রেখেছি, নিচু করে রেখেছি। কেন? এর কারণটা কি? এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, এই কারণ জানার ক্ষেত্রে আমরা অধিকাংশ মুসলিম অজ্ঞ। আমরা এখনো পর্যন্ত বিভিন্ন দল নিয়ে আছি। কেউ আওয়ামী লীগ করছি, কেউ বিএনপি করছি, কেউ জাতীয় পার্টি করছি, কেউ জামাতে ইসলাম করছি। আপনি গণতান্ত্রিক দেশে আপনি বসবাস করেন, সেটা তো সমস্যা নাই, কিন্তু আপনাকে সর্বপ্রথম যেটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি একজন মুসলমান, একজন মুসলিম ঘরের সন্তান। আজকে আমি আমার দেশকে ট্যাক্স দিচ্ছি, দেশের বিভিন্ন পাওনা আমি পরিশোধ করছি, কিন্তু তার বিপরীতে আমি কি পাচ্ছি? তার বিপরীতে আমি কি পাচ্ছি? আমার মনে হয় আমার এই 95% মুসলিমের দেশে বসবাস করে আমার মতো হতভাগা, আমার মতো দুর্ভাগা আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে আছে। 95% মুসলমানের দেশে থেকেও আজও পর্যন্ত একটা ইবতেদায়ী মাদ্রাসা আমরা সরকারিভাবে করতে পারি নাই, অথবা সরকারও আমাদেরকে এখন একটা ইবতেদায়ী মাদ্রাসা উপহার দিতে পারে নাই। এর চাইতে নির্লজ্জের ব্যাপার, এর চাইতে শরমের ব্যাপার আমার মতে আর কিছুই নেই। আপনি কোন দেশে বসবাস করছেন? 95% মুসলিম দেশে বসবাস করছেন, অথচ আপনার পকেটের টাকা দিয়ে সরকারি কর্মকর্তাদের বেতন হচ্ছে, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আপনি 0 পাচ্ছেন। এটাকে কে ডিভাইড করলো? হ্যাঁ, দুনিয়া বাঁচতে হলে জাগতিক শিক্ষারও প্রয়োজন আছে, আর দুনিয়া এবং আখেরাতের জন্য আমাদের ইসলামিক শিক্ষা প্রয়োজন। কিন্তু আমার এই 95% মুসলমানের দেশে জাগতিক শিক্ষাকে আমরা সম্মান দিচ্ছি রাষ্ট্রীয়ভাবে, দলীয়ভাবে, আর ইসলামের শিক্ষাটাকে আমরা নিচু রেখেছি। আর নিচু থেকে কত নিচে নিয়ে নিয়ে পৌঁছিয়েছি সেটা আল্লাহ ভালো জানেন। এই জন্য দেশের প্রতিটা মানুষ, বিবেকবান প্রতিটা মানুষ, বিবেকবান প্রতিটা মানুষের কাছে আমার এই ক্ষুদ্র একটা প্রশ্ন: 95% মুসলমানের দেশে থাকার পরেও আমরা এখনো পর্যন্ত একটা ইবতেদায়ী মাদ্রাসাকে সরকারি করতে পারলাম না। এর চাইতে হতভাগা, এর চাইতে দুর্ভাগা আমার মতে পৃথিবীতে আর কেউ নেই। তাহলে আসুন, আমাদেরকে এই জায়গা থেকে কারা আমাদেরকে সরিয়ে দিল? আমাদের এই পাওনা থেকে কারা আমাদেরকে বঞ্চিত করলো? আসুন আমরা পরবর্তীতে ভিডিওতে জানবো ইনশাল্লাহ।
এই পাওনা থেকে কে আমাদেরকে বঞ্চিত করলো, কারা আমাদেরকে এই পাওনা থেকে মাহরুম করলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।